एहे रहा नहीं जाता। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখার জন্য। প্রথমে আমি স্টেশনে চলে গেছি আর আমার সঙ্গে ছিল আমার দাদা। আমার দাদা আর আমি চলে গেছিলাম স্টেশনে। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনটা চলে আসলো। আর তোমরা তো জানোই যে চন্দননগরে কতটা ভিড় হয় স্টেশনে, একটুকু পা রাখার জায়গা থাকে না। আর ট্রেনে তো মানে প্রচন্ড ভিড়, কি বলবো। তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আর আমরা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য। আর প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, দেখো মানে পা রাখার জায়গা ছিল না, এতটা ভিড়। আর আমরা চলে গেছিলাম সপ্তমী পুজোর দিন। আর তোমরা তো জানোই যে চন্দননগরের লাইটিং কতটা সুন্দর হয়, এর জন্য চন্দননগরকে আলোর শহর বলা হয়। আর পুরো রাস্তাটাই আলো দিয়ে সাজানো হয়েছে আর এতটা সুন্দর লাগছে, মানে দেখার মতো, খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা মানে বড়, তোমাদের দেখো বন্ধুরা। আমার তো ঠাকুরটা ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে আমরা চলে গেছিলাম আর একটা প্রতিমা দর্শন করার জন্য। আর রাস্তায় দেখো কত সুন্দর লাইটিং লাগানো হয়েছে। আর ওখানে দাঁড়িয়ে আমি দুটো ভিডিও করে নিলাম আর দাদাকেও বললাম তুই দুটো ভিডিও করে নে। আর এই দেখো বন্ধুরা, আর একটা লাইটিং নিয়ে চলে এসেছি। তো এই লাইটিংটা আমার খুবই ভালো লেগেছে। এবার যে ঠাকুরটা আমি দেখতে চলেছি এই ঠাকুরটা আমার তো দেখে খুবই ভালো লাগলো, তোমাদেরও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কতটা সুন্দর লাগছে তোমরা দেখো ঠাকুরটা আর কতটা বড়। তো তারপরে ওই ঠাকুরটা দেখে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর একটা প্রতিমা দর্শন করার জন্য। তাও আমরা যদি দুপুরবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম তাই অতটা ভিড় পড়েনি, কিন্তু আমরা যখন বাড়ি আসছিলাম তখন প্রচুর ভিড় পড়ে গেছিলো। আর রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখে ফেললাম, দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। এটা আবার কেমন ভূত রে বাবা, বাপের জন্মে এমন ভূত কোনোদিনও দেখিনি, আজকে আমি লাইভে প্রথম দেখলাম এরকম ভূত। আর তোমরা যদি এরকম ভূত কোনোদিনও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই মাকড়সাটাকে দেখো কতটাই লাইটিং দিয়ে কতটা সুন্দর সাজিয়ে ফেলেছে। আর আরেকটা দেখো, এটা হচ্ছে টিকটিকি না গিরগিটি বুঝতে পারছি না, এটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা একটা প্রতিমা দেখার জন্য চলে গেছিলাম আর এখানে দেখো প্রতিমা দুটো কত সুন্দর লাগছে। আর চন্দননগরের ঠাকুরগুলো দেখে তোমাদের খুবই ভালো লাগবে আর লাইটিংগুলো দেখে তো আরও ভালো লাগবে। আর চন্দননগরে এত সুন্দর সুন্দর বড় বড় প্রতিমা হয়েছে বলে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই পরের প্রতিমাটা দেখো কতটা সুন্দর লাগছে। আর মায়ের পাশ দিয়ে কত রকমের প্রতিমা আর মায়ের কোলে স্বয়ং রাধাকৃষ্ণ রয়েছেন। তো ওই প্রতিমাটা দেখে আমার তো খুবই ভালো লাগলো। তো তারপর আমরা চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখার জন্য। আর এই ঠাকুরটা দেখো কতটাই সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এইটুখানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। টাটা বন্ধুরা।